বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব ফাদলুদ দুআ। এই রোজা মাসে দোয়া করার ফজিলত সম্পর্কে। আমরা জানি আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করছেন সূরা বাকারা রোজা মাসের আয়াতের মধ্যে, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। যে আমার বন্দায় যদি তোমারে জিজ্ঞেস করে আমার সম্বন্ধে, তাহলে আমি তাদের অতি নিকটে। এই দুআর সম্বন্ধে আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করছেন এই রমজান মাসের আয়াতগুলার মধ্যে। এর আগেও রমজানের বিষয়ে এবং এর শেষেও রমজানের বিষয়ে আলোচনা। তাই তো আমরা জানি এই রমজান মাস হইল গিয়া এই একটা দোয়ার মাস। আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে একজন ব্যক্তি যখন রোজাদার অবস্থায় থাকে তাইলে তার দোয়া আল্লাহর কাছে খুব কবুল হয়। এবং এই রোজাদার ব্যক্তি যখন ইফতার করার সময় হয়, তখন যদি আল্লাহর কাছে দোয়া করেন তাইলে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়। তো এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আরো একটু বিস্তারিত আলোচনা করব বই থেকে। তো এই প্রিপারেশন কোর্সের 5 নম্বর বিষয়বস্তু আমরা আলোচনা করি আর ইয়োর দোয়া ইন রমাদান, যে তোমার দোয়া রমজান মাসে। দোয়া ইজ দ্য এসেন্স অফ ওয়ারশিপ, যে দোয়া হইল কি ইবাদতের মূল বিষয়। আল্লাহ তাআলা কইন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال ربكم, আর তোমাদের প্রভু বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাক দেও আর আমি তোমাদের ডাকের সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি, আর যারা আমার ইবাদত করতে তাকাব্বুর দেখাইবো, অ্যারোগেন্ট থাকবো, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাইলে এই ধরনের অ্যারোগেন্ট ব্যক্তি হলরে আমরা জাহান্নামের মধ্যে ঢুকাইমু আখিরাতে। তো এখানে আল্লাহ তাআলা প্রথমে শুরু করছলা হইয়া যে আমার কাছে দোয়া করো, কিন্তু শেষ করছেন না হইয়া যারা আমার কাছে দোয়া করতো না তাদেরকে আমি জাহান্নামে ঢুকাইমু না, কইছেন যারা আমার কাছে ইবাদত করা থাকিয়া বিরত থাকবো তাকাব্বুর করিয়া এই অ্যারোগেন্ট হইয়া, তাইলে তাদেরকে আমি দুজখে ঢুকাইমু। তো এখান থেকে আমরা শিখতে পারি যে দোয়া হইল ইবাদত। আল্লাহ কইছেন যে আমার কাছে দোয়া করো, আর যে আমার ইবাদত থেকে বিরত থাকবো তাইলে তারে আমরা জাহান্নামে ঢুকাইমু। অর্থাৎ দোয়াই হইল ইবাদত। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন আদ-দুআউ হুয়াল ইবাদত, যে দোয়াই হইল ইবাদত। ওই অপর হাদিসে আছে আদ-দুআউ মুখুল ইবাদত, যে দোয়া হইল কি ইবাদতের মূল বিষয়বস্তু। Al-Khattabi rahimahullah said, the meaning of dua is the servant asking his Lord for his help and asking his continued support. যে দোয়ার অর্থ হইল একজন বন্দায় তার প্রভুর কাছে সাহায্য প্রার্থনা করে যে সব সময় যাতে আল্লাহ তাআলা তারে সাহায্য করিয়া থাকে। Its essence is that a person shows his neediness to Allah. যে এই দোয়ার মূল বিষয় হইল কি যে এক ব্যক্তি আল্লাহর কাছে দেখাইতো যে হে তার অনেক প্রয়োজন আছে আল্লাহ তাআলার জন্য, যে হে হইল কি আল্লাহ তাআলার কাছে ফকির এবং আল্লাহর ছাড়া হে চলতে পারতো না। এই ধরনের মনোভাব থাকা উচিত দোয়ার ক্ষেত্রে। And frees himself from any power or ability to change any matter by himself. যে বন্দা অনুভব করে যে কোন জিনিসটাকে আর কেউ আমারে উদ্ধার করতে পারত না, আমারে সাহায্য করতে পারত না, একমাত্র আল্লাহ যদি আমারে সাহায্য না করেন। These characteristics is the mark of servitude and in it is the feeling of human submissiveness. যে এই যে গুণটা, এটা হইলো ইবাদতের মূল বিষয়। যে একজন বান্দা আল্লাহর খাঁটি বান্দা হইতে হইলে তাই অনুভব করতে হইব যে আমাদের আল্লাহ তাআলার যে প্রয়োজনটা এটা বোধ করতে হইব। এটা বোধ করলেই এই ইবাদতের মূল বিষয়টা আমাদের মধ্যে আইব, যে আমরা বুঝতাম যে
আমরা আল্লাহ তাআলার অনেক প্রয়োজন এবং আমরা আল্লাহ তাআলা ছাড়া আমরা চলতাম পারতাম না। জীবনের প্রতিটা ধাপে ধাপে আমাদের আল্লাহ তাআলার সাহায্য প্রয়োজন এবং এইভাবেই একজন বান্দা আল্লাহ তাআলার প্রতি অনুগত হইতে পারে। Dua also carries the meaning of praising Allah and attributing to him generosity and bounteousness. যে এই দুয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করে থাকি এবং এর দ্বারা আল্লাহ তাআলার যে গুণগুলা আছে এবং আল্লাহ তাআলা যে অনেক দেন এই জিনিসটা আমরা স্থাপন করি। তাই না আলোচনা করছেন যে এই দুয়ার মাধ্যমে আমরা কিতা করি আর আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি আর এবং সর্বক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করি আর এটার মূল বিষয়টা হইল যে একজন ব্যক্তি হে আল্লাহ তাআলার কাছে প্রদর্শন করতো যে হে হইল কি ফাকির, যেভাবে আল্লাহ তাআলা কইছেন তোমরা হইলা কি ফাকির আল্লাহর প্রতি, অর্থাৎ আমরা একজন নিডি ফাকির আল্লাহ তাআলার প্রতি। তাই আমরা আল্লাহ তাআলার কাছ থেকে সব সময় সাহায্য প্রার্থনা করতাম আমরা ইবাদতের ক্ষেত্রে এবং আমাদের দৈনন্দিন জীবনের সর্বক্ষেত্রে। আর এটাই হইল কি আল্লাহ তাআলার পরহেজগারির মূল বিষয়, অর্থাৎ আল্লাহ তাআলার বান্দা হইতাম পারতাম না যদি আমরা অনুভব করি না যে আমাদের আল্লাহ তাআলার প্রয়োজন আছে এবং জীবনের সর্বক্ষেত্রে যদি আল্লাহ তাআলার সাহায্য আমরা প্রার্থনা না করি এবং এই দোয়ার মাধ্যমে আসলে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করলাম আর আল্লাহ তাআলা যে অনেক দেন এবং দিতে ভালোবাসেন এই জিনিসটা স্থাপিত হয় এই দোয়ার মাধ্যমে। নাও তাই আলোচনা করবা এসেন্স অফ সার্ভিটিউড, যে আল্লাহ তাআলার ইবাদতের মূল বিষয়গুলা কি। দুইটা আছে। এক নম্বর হইল কি নোয়িং ওয়ানস নিড অফ আল্লাহ ইন এভরি ম্যাটার, যে একজন ব্যক্তি যখন বুঝে যে প্রত্যেকটা বিষয়ে হে আল্লাহ তাআলার প্রয়োজন আছে, ওই বিষয়গুলা হে একা সম্পূর্ণ করতে পারতো না যদি আল্লাহ তাআলা তার সাহায্য না করেন। আর দ্বিতীয় হইল গিয়া নোয়িং আল্লাহস পারফেক্ট নেচার, যে একজন ব্যক্তি জানতে হইব যে আল্লাহ তাআলা লাগি ত্রুটি মুক্ত এবং আল্লাহ তাআলার এই গুণগুলোর সম্বন্ধে সে চিন্তা করত। কারণ যখন এক ব্যক্তি জানে যে আল্লাহ তাআলার অনেক গুণ এবং আল্লাহ তাআলার নাম এবং সিফাত এইগুলা হইল কি ত্রুটি মুক্ত, তাইলে তার মধ্যে আল্লাহ তাআলার ওই তাযীম আইব, যে আল্লাহ তাআলার প্রতি শ্রদ্ধা আইব। আর একজন মানুষ যদি হে উপলব্ধি করতে পারে যে হে কত দুর্বল এবং হে কত গরিব এবং তার কত প্রয়োজন আল্লাহ তাআলারে তার জীবনের প্রতিটা ক্ষেত্রে, আল্লাহ তাআলা যদি সাহায্য না করেন তাইলে সে এই জীবনের কোনো কিছুই সে করতে পারতো না। তো এইটাই হইল কি ইবাদতের মূল দুইটা বিষয়। আর এই দুইটা বিষয় জানলে কি হয়, if one wants to see how strong his tawheed is and his relationship with Allah, then let him look at the state of his dua. একজন ব্যক্তি যদি জানতে চায় যে তার তাওহীদ কত শক্ত, তার ঈমান কত শক্ত আর তার এবং তার প্রভুর মধ্যে যে রিলেশনশিপ আছে, সম্পর্ক আছে, এটা কত শক্ত, তাইলে সে দেখো তার দোয়ার প্রতি কত বেশি হে দোয়া করে। যত বেশি একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করব তাইলে তার তাওহীদ তত শক্ত এবং আল্লাহ তাআলার প্রতি তার যে রিলেশনশিপ সেটা খুব শক্ত। Verily the person who does not ask Allah and Allah subhanahu wa ta'ala gets angry at him, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে না তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি রাগান্বিত হইবা। Also there is nothing more noble in the sight of Allah than dua. হাদিসের মধ্যে আইছে যে আল্লাহর চোখে এর চেয়ে ভালো আর কিচ্ছু নাই দোয়ার চেয়ে, অর্থাৎ যখন আমরা দোয়া করি তাতে আল্লাহ তাআলা খুব খুশি হন। তাই তো একজন বান্দা যদি আল্লাহ তাআলার সাথে কথা কইতে চায়, আল্লাহ তাআলার সাথে কথা কইতে চায়, হে কিছু জিকাইতে চায়, তাইলে কিতা করা উচিত, সে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আর যদি দেখতে চায় যে আল্লাহ তাআলায় উত্তরে কিতা কইরা, তাইলে সে এই কোরআন পড়বো, কারণ কোরআনের মধ্যে উত্তর আছে। এটা দোয়া এবং নামাজের ক্ষেত্রে হওয়া যায় যে আল্লাহ তাআলার সাথে আমরা কথা কই এই দোয়া এবং নামাজের মাধ্যমে, আর আল্লাহ তাআলার উত্তরগুলা কোরআনের মাধ্যমে। তাই তো এইভাবে আমরা দোয়া, নামাজ এবং কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আমরা কথা কইতে পারি। দোয়া দুই ধরনের, দোয়া আল মাসআলা এবং দোয়া আল ইবাদা। এই যত ধরনের ইবাদত আছে ওইগুলা হইল একটা দোয়া, ইনডাইরেক্টলি ওইগুলার মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করি। তাই তো একজন ব্যক্তি যদি ইবাদতের মধ্যে ব্যস্ত থাকে আর
দোয়া করার সময়টা অতিবাহিত হয়ে যায়, তাইলে আল্লাহ তাআলা তারে দিলাইবা যে জিনিসটা হে চাইতো আছিল, না চাইয়াও আল্লাহ তাআলা তারে দিলাইবা। আর দোয়া আল মাসআলা যেটা আমরা সবাই জানি যে আল্লাহর কাছে আমরা চাই আর একটা নির্দিষ্ট কোনো জিনিসের লাগি অথবা সাধারণত আমাদেরকে সাহায্য করার লাগি, যেটা আমরা সবাই জানি আমরা হাত তুলিয়া দোয়া করি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার মাধ্যমে। আর এই দুই ধরনের দোয়াই আল্লাহ তাআলা কইছেন সূরা ফাতিহার মধ্যে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করি। আর এটা হইল গিয়া দোয়া আল ইবাদা, আর একমাত্র তোমার কাছ থেকে সাহায্য প্রার্থনা করি, আর এটা হইল গিয়া দোয়া আল মাসআলা। না এখন যদি আমরা সকল মানুষরে যদি ক্যাটাগরি করি এই দোয়া এবং আল্লাহর ইবাদতের প্রতি, তাইলে আমরা দেখি ৬০টা ক্যাটাগরিতে মানুষ পড়ে। প্রথম ধরনের ক্যাটাগরি যারা আল্লাহর ইবাদতও করে না, আবার আল্লাহর কাছে দোয়াও করে না। দ্বিতীয় ধরনের মানুষ যারা আল্লাহর কোনো ইবাদত করে না, কিন্তু কোনো সময় বিপদ পড়লে তারা আল্লাহর কাছে দোয়া করে। আবার তৃতীয় হইল কি যারা আল্লাহর ইবাদতও করে, আবার আল্লাহর কাছে সব সময় দোয়া করে। এবং চতুর্থ হইল কি যারা আল্লাহ তাআলার ইবাদত করে কিন্তু বেশিরভাগ সময় তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে না। তো আমরা ওই ধরনের মানুষ হইতাম যারা সবসময় আল্লাহ তাআলার ইবাদত করি এবং সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা আলোচনা করছি যে আল্লাহ তাআলা ওই লাগে আমরা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, অর্থাৎ উনার ইবাদত করা। আর এই লক্ষ্যে আমরা পৌঁছিতাম পারতাম না যদি আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য না প্রার্থনা করি। তাই তো এই বন্দেগীর অর্থাৎ আল্লাহর ইবাদতের মূল বিষয় হইল গিয়া একজন বন্দা প্রথমে রিয়েলাইজ করতো যে তার যে উইকনেস, তার যে দুর্বলতা, আর আর তার প্রভুর প্রতি তার যে দুর্বলতা, তার প্রভু ছাড়া যে হে এক মুহূর্ত চলতে পারতো না, এই জিনিসটা উপলব্ধির নামই হইল গিয়া আল্লাহ তাআলার বন্দেগী। এই আল্লাহ তাআলার খাঁটি বন্দা এইভাবে আমরা হইতাম পারি। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আসলিহ লানা শুউলানা কুল্লাহা ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন, যে ও হাইয়্যু ওয়া কাইয়্যুম, ও যিনি সব সময় জীবিত আছেন এবং যিনি সবকিছু নিয়ন্ত্রণ করতেছেন, বিরহমাতিকা নাস্তাগীথ, আপনার রহমতের মধ্যে আমি প্রার্থনা করতেছি, আসলিহ লানা শুউলানা কুল্লাহা, আমার জীবনের সকল কিছুরে তুমি সঠিক করিয়া দাও, ওয়ালা তাকিলনা ইলা আনফুসানা তারফাতা আইন, এবং আমাদেরকে আমাদের নিজের মধ্যে ছাড়িয়া দিও না একটা এই মুহূর্তের মতো, একটা চোখের পলক নিতে যে মুহূর্ত লাগে এই মুহূর্ত পর্যন্ত তুমি আমাদেরকে আমাদের নিজের হাতে ছাড়িও না, আমাদের সকল বিষয়ে আপনি নিয়ন্ত্রণ করক্কা। এই উপলব্ধিটা হইল গিয়া একজন বন্দার লাগি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আল্লাহর সঠিকভাবে বন্দেগী করার লাগি, অর্থাৎ ইবাদতের ফান্ডামেন্টাল যে বিষয়টা হইল গি এটা। আরেকটা আয়াত আল্লাহ তাআলা কইন, قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما. Say, O Muhammad sallallahu alaihi wasallam, to the disbelievers, O Muhammad sallallahu alaihi wasallam, তুমি কাফিরদেরকে বলো, my Lord pays attention to you only because of your invocation to him, যে আমার প্রভু তোমাদের প্রতি অ্যাটেনশন দেন, অর্থাৎ তোমাদেরকে সবকিছু দিতেছেন এবং তোমাদের জন্য সবকিছু করতেছেন একমাত্র ওই কারণে যে তোমরা তার কাছে দোয়া করার কারণে। বাট নাও ইউ হ্যাভ ইনডিড রিজেক্টেড হিম, আর যেহেতু তোমরা এখন তানরে প্রত্যাখ্যান করলা এই বিশ্বাস না করিয়া, সো দ্য টর্মেন্ট উইল বি ইয়োর্স ফরএভার, তাই এই আযাব তোমাদের উপরে চিরকাল থাকবো। Imam Al-Qurtubi rahimahullah ta'ala কইছেন, one of the authorities of the Salaf said, it has reached me that the meaning of this verse is, I have not created you because I have a need for you, I have only created you so that you may ask me, so I will forgive you and give you what you ask. Then একজন সালাফ তাইন এই আয়াতের ব্যাখ্যা দেয়া কইছেন যে আল্লাহ তাআলা কইরা যে আমি তোমারে বানাইছি না যাতে তোমার কাছ থেকে আমার কোনো প্রয়োজন আছে, আমি শুধুমাত্র তোমারে বানাইছি যাতে তুমি আমার কাছে দোয়া করবা, আর আমি তোমারে মাফ করবো এবং তোমারে দিমু তুমি যা চাইরাই। শেখ আস-সাদি রাহিমাহুল্লাহ says, Allah subhanahu wa ta'ala has informed us that he neither cares nor concerns himself except with these people, and that were it not for your du'as
to him the dua of worship and dua of asking, then he would not care about you nor love you. Then as-Sa'di rahimahullah তাইন তাফসীরের মধ্যে কইছেন যে আল্লাহ তাআলা আমরারে অবগত কররা যেন এই ধরনের মানুষের প্রতি আল্লাহ তাআলায় সদয় দেখাইন একমাত্র তাদের দোয়া করার কারণে। এই ইবাদতের দোয়া এবং এই দোয়া আল মাসআলা অর্থাৎ আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে দোয়া, এই দুই ধরনের দোয়ার মাধ্যমে then he would not care about you nor love you। আর এই যে দোয়া না করলে এবং আল্লাহর ইবাদত না করলে আল্লাহ তাআলাই আমাদেরকে লুক আফটার করতে নাই, কেয়ার করতে নাই আমাদের সম্বন্ধে এবং আমাদেরকে ভালোবাসতে নাই। তাই এই দোয়ার ফজিলত আমরা দেখতাম পারলাম যে আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে টেক কেয়ার করবা, তাই লুক আফটার করবা এবং আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবা। কেউ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে তাইলে আল্লাহ খুশি হয়, আর কেউ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে না তাইলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে রাগান্বিত হয়। কারণ আল্লাহ তাআলার অনেক সম্পদ, আর আল্লাহ তাআলা তানরে জিকানি এটা তাই পছন্দ করেন, আল্লাহ তাআলা দিতে তাই ভালোবাসেন, আল্লাহ তাআলা মাফ করতে তাই ভালোবাসেন। তাই তো হাদিসের মধ্যে আছে যদি মানুষ আল্লাহ তাআলার কাছে মাফ চাইতো না আর কোনো গুনাহ তার থাকতো না, আল্লাহ তাআলা এই সৃষ্টরে হরাইয়া আরো সৃষ্টরে আনলা অনে যারা গুনাহ করলো অনে এবং আল্লাহ তাআলার কাছে মাফ চাইলো অনে যাতে আল্লাহ তাআলা তারারে মাফ করতে পারে। তো আল্লাহ তাআলা হইল গিয়ে আল কারীম, তার নাম হইল গিয়ে আল কারীম, যিনি খুব বেশি দেন এবং দিতে ভালোবাসেন। তো এটারে ম্যানিফেস্ট করতে হইলে আমরা অবশ্যই আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হইব, তখন আল্লাহ তাআলা আল কারীম তাই আমাদেরকে বেশি বেশি দিতে ভালোবাসবা। আচ্ছা, আজকের মতো এই ক্লাস এতটুকুই। আলহামদুলিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা ফিক ক্লাস আরম্ভ করব 2 মিনিটের মধ্যে।